একজন যুবক মানুষ, নাম তার হলো আব্দুল উজ্জা। চাচা সহ ভাত খাইতেছিলেন। ভাত খাইতে খাইতে চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা ও চাচা বলেন তো, বলেন দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষটা কেমন? চাচা ভাত খাওয়া বাদ দিয়ে এমন একটা লাফ মারলেন, এক লাফ মারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, রে ভাতিজা, নিঃসন্দেহে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই জমিনের মধ্যে বড় ভদ্র মানুষ। আব্দুল্লাহর বেটা বড় মোহাব্বতের মানুষ। আব্দুল্লাহর বেটা এই মোহাম্মদ হলো সত্যবাদী মানুষ। এবার আব্দুল উজ্জা বললেন, চাচা তাইলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম কেন আপনি মানেন না? এইবার আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা রে, মোহাম্মদ এক জিনিস, তার ধর্ম এক জিনিস, তার ধর্ম মানা যাবে না। আব্দুল উজ্জা ডেকে ডেকে বললেন, চাচা গো, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি গো চাচা, আমি আপনার সামনেই এখনই মোহাম্মদের উপর ঈমান আনলাম। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিলেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় বাজানেরা, আব্দুল উজ্জা যখন কালিমা পড়ে নিলেন, আল্লাহর নবীর উপর কালিমা পড়ার পর আব্দুল উজ্জার চাচা ডেকে ডেকে বলছেন, ভাতিজা, ঈমান যে আল্লাহরে ভাতিজা, এই পরিণতি কি তুমি জানো নাকি? আব্দুল উজ্জা ডেকে ডেকে বললেন, চাচা জানি না। ভাতিজাকে বললেন, ভাতিজা, ঈমান যদি এনে ফেলেছ, আমি তোমাকে যে জিনিসগুলা দিয়েছি সবগুলা ফেরত দাও। ভাতিজা বলল, ফেরত দিলাম। বলল, উট দিয়েছি, উট ফেরত দাও। এইরকম করে নিতে নিতে সবগুলা যখন ফেরত নিয়ে নিল, চাচা বলল, ভাতিজা সব কিছু ফেরত দিয়ে দাও। ভাতিজা বললেন, চাচা গো, সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিয়েছি গো চাচা। ও চাচা, আমার কাছে আর আপনার কোনো কিছু নাই। পরনের যে নাড়া শালটা ছিল, চাদরটা ছিল, সেই চাদরটাও দিয়ে দিলেন। এরপর চাচা আবার ডেকে ডেকে বলছেন, ভাতিজা, তোমার কাছে কিন্তু আরো একটা জিনিস পাওয়া যাবে। ভাতিজা বললেন, চাচা গো, আমার কাছে আর কোনো জিনিস নাই, বলেন বলেন আপনি কি পাবেন? এইবার ভাতিজাকে ডেকে ডেকে বললেন, ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাও কিন্তু আমার টাকা দিয়ে কেনা। বলেন সুবহানাল্লাহ। এবার চাচা বললেন, ভাতিজা, ঈমান যদি এনেছো, লুঙ্গি আমার টাকার লুঙ্গি খুলে দাও। আব্দুল উজ্জা বললেন, চাচা গো, লুঙ্গিটা খুলে না নিলে কি হয় না গো চাচা? ও চাচা, লুঙ্গিটা কি ধোয়া যায় না? আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা, এতই যদি শরম খাও, লুঙ্গিটা রেখে দাও, ঈমানটা ছেড়ে দাও। আব্দুল উজ্জা বললেন, চাচা গো, না না, একবার যেহেতু ঈমান এনে ফেলেছি গো চাচা, আর আপনার ধর্মের উপর থাকবো না গো চাচা। চাচা গো, দুনিয়ার মানুষকে কি বলে বলুক গো চাচা, আমি আর থাকবো না। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে লুঙ্গিটাও খুলে দিলেন, বলি আল্লাহু আকবার। আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে দিলেন, পুরো উলঙ্গ হয়ে গেলেন আব্দুল উজ্জা। পুরো উলঙ্গ হয়ে আব্দুল উজ্জা 18 বছরের যুবক উলঙ্গ হয়ে গেলেন। শরমে বাইরে বাইর হতে পারে না। মার কাছে চলে গেলেন, সৎ মার কাছে চলে গেলেন। মার কাছে যাওয়ার পর মাকে ডেকে ডেকে বলছেন, আম্মা জান, দরজাটা খুলেন গো আম্মা জান। সৎ মা দরজা খুললেন। খোলার পর নজর করে দেখেন রে বন্ধু, যুবক পোলা উলঙ্গ। মা দুইটা হাত দিয়ে দুইটা চোখে এরকম করে জাপটি মেরে ধরলেন। আব্দুল উজ্জার মা দুইটা চোখ যখন জাপটি মেরে ধরে বললেন, বাবা রে, তোর কেন এই অবস্থা? যুবক মানুষ তুমি কেন উলঙ্গ? আব্দুল উজ্জা ডেকে ডেকে বললেন, মা গো, ঈমান আনার কারণে চাচা লুঙ্গিটা খুলে নিয়েছে গো মা। ও মা, ঘরের ভিতরে কোনো কিছু থাকলে দাও না রে মা। মা বললেন, বাবা, তোর বাবা মারা গেছে কতদিন হয়ে গেল? আমি বিধবা মানুষ, আমি কাপড় কোথায় পাবো রে বাবা, একটু অপেক্ষা কর। ঘরের ভিতরে প্রবেশ করলেন, একটা চাদর নিয়ে আসলেন, অর্ধেক মা রাখলেন, অর্ধেক আব্দুল উজ্জাকে দিলেন। আব্দুল
উজ্জা অর্ধেক কাপড় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে চলে গেলেন। লম্বা কথা শর্ট করে দিলাম, নবীজির কাছে চলে গেলেন, মসজিদে নববীর কাছে চলে গেলেন। নবী সমস্ত সাহাবা کرامদেরকে নিয়ে মিটিং করতেছিলেন। নবী আব্দুল উজ্জার দিকে নজর যায় নাই। নবী নজর করে দেখেন রে, মসজিদের এক কর্নারে একজন যুবক মানুষ, শরীর দেখা যায় পুরো শরীর উলঙ্গ, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, মনে হয় না কয়েকদিন ধরে খাবার খায় না। আব্দুল উজ্জা, নবীজি আব্দুল উজ্জাকে দেখে ফেললেন, বললেন তোমার নাম কি? বলল আব্দুল উজ্জা। বলে এই অবস্থা কেন? ঈমান আনার কারণে আমার চাচা আমার লুঙ্গিটা খুলে নিয়েছে। এবার আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, মূর্তির পূজা করেছিল, তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি নবী তোমার নাম দিলাম আব্দুর রহমান। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান নাম দিলেন। এবার নবী বললেন, আমার সাহাবীরা, তোমার ভাইয়ের পরনে লুঙ্গি নাই, কার আছে লুঙ্গি? দাও লুঙ্গি। একজন লুঙ্গি দিলেন, একজন চাদর দিলেন, আর একজন কিছু খাবার দিলেন। এরপর কিছুদিন হয়ে গেল, আব্দুল উজ্জার জায়গা করে দিলেন, সমস্ত আসহাবে সুফার মধ্যে জায়গা করে দিলেন। গভীর রাত হয়ে যায়, সমস্ত সাহাবা کرام ঘুমাইয়া যায়, আব্দুল উজ্জা পাগল ঘুমায় না। পাগল সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করে। সকালবেলা সাহাবারা নবীর কাছে বিচার দিলেন, বললেন নবীজি, আপনার এই সাহাবী আব্দুল উজ্জা ঘুমায় না, সারা রাত আমাদেরকেও ঘুমাইতে দেয় না। নবী বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল উজ্জার নামে কেউ কমপ্লেন দিও না। তোমরা ঈমান আনতে যাইয়া বাড়ি হারাইছো, গাড়ি হারাইছো, আমার আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটাও নিয়ে আসতে পারে নাই। আমার আব্দুল উজ্জাকে তোমরা বাধা দিও না। কিছুদিন হয়ে গেল, যুদ্ধের ঘোষণা চলে আসলো। নবী বললেন, সকলে দান করো, যা যার মতো দান করার সাধ্য দিলেন। আব্দুল উজ্জা সহ যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলছেন, চাচা গো। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলছেন, নবীজি, আমি গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই। নবী বললেন, একটা গাছের পাতা, একটা গাছের ছাল নিয়ে আসো। নবী একটা ছাল নিয়ে আসলেন। নবীর কাছে নিয়ে আসার পর নবীজি ফুকাইয়া দিলেন এবং বললেন, আল্লাহ, আমার আব্দুল উজ্জার শরীরের রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন। নবী আব্দুল উজ্জা বললেন, নবী গো, আমি হতে চাই শহীদ, আপনি আমাকে নিষেধ করলেন শহীদ হতে। ওগো নবীজি, আমি শহীদ হতে হয়ে মারা যেতে চাই। এবার আব্দুল উজ্জাকে ডেকে ডেকে বললেন, নবীজি বললেন, আরে আব্দুল উজ্জা, তুমি তো তোমার দাম জানো না রে আব্দুল উজ্জা। ঈমান আনার কারণে আমার আল্লাহ তোমার এমন দাম বাড়িয়ে দিয়েছে। হে আব্দুল উজ্জা, তুমি তোমার দাম জানো না রে আব্দুল উজ্জা। আমি তোমার দাম জানি। যুদ্ধ শেষ হয়ে গেল, কিছুদিন হয়ে গেল, আব্দুল উজ্জা জ্বরের মধ্যে মারা গেলেন। আব্দুল উজ্জা, নবী বললেন, আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, মানুষরা অনেকে যুদ্ধ করে মারা গেলে শহীদ হয়, কিন্তু আমার আব্দুল উজ্জা হলো শহীদ। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।